আশপাশ পাখিগুলো কত সুন্দরভাবে উড়ে উড়ে বেড়াচ্ছে। পাখির কিসকিস কি রে, কি কিটা একটা ঘুঘু দিল। এটা কি? ও ভাই, এটা তো ঘুঘুর বাচ্চা। কই পাইছে এটা? জানি না, ওর বাড়ির সামনেই মনে হয়। এটা কি দেশি ঘুঘু না? মনে হচ্ছে। চল যা খাঁচার মধ্যে রাখি দেই। আর এটা কি খাবার আছে টোনার মধ্যে? দেখি দেখো তো, দেখি দেখি। ও ভাই, টোনার মধ্যে কোনো খাবারই নেই। চল খাবারটা দিই আগে, নাকি আগে খাবারটা দিই, তারপর একে খাঁচার মধ্যে রেখে রেখে দেবো। গাইজ, আমরা এখন একটা এখানে জুবাইয়ের একটা ঘুঘু নিয়ে আসলো। কই থেকে যে পাইছে সেটা জানি না। আমি বললো যে সাজুদ ভাইয়ের কাছে পাইছে, আমার কাছে পাঠাই দিছে। এখন দেখা যাক যে এর আগে আমি অনেকগুলো ঘুঘু পালছিলাম, কিন্তু একটা ওইভাবে বাঁচে নাই। এখন এই ঘুঘুটাকে কি বাঁচাইতে পারবো কি না আল্লাহ জানে। এখন আমার কাছে তো ফিড আছে, ফিডগুলান গলায় দেখি খাওয়াই দিয়ে দেখি। আর আপনারা বলেন তো কীভাবে হ্যান্ডফিড করা যায়, হ্যান্ডফিডের জন্য কী কী খাবার মিক্স করতে হয়। আপনারা যদি কেউ জেনে থাকেন অবশ্যই কমেন্টে জানান, তাহলে আমি ওইগুলো মিক্স করে আমি হ্যান্ডফিড করে খাওয়াতে পারবো। মানে এর আগে আমি কখনো হ্যান্ডফিড করাই নেই, এই জন্য জানিও না যে কীভাবে হ্যান্ডফিড করায়। আপনারা যদি কেউ প্রপারলিভাবে জানেন, বাসায় বসে কীভাবে হ্যান্ডফিড বানাইতে পারি, কী দিয়ে হ্যান্ডফিড করাবো এই ঘুঘুর বাচ্চাটাকে। বাচ্চাটার বয়স প্রায় মনে হয় 20 দিনের মতন হবে। পাখা টাকাগুলো গজায় গেছে অলরেডি, এখন উঠতেও পারে মনে হয় হালকা। এখন দেখা যাক যে এই ঘুঘুর বাচ্চাটাকে আমরা বাঁচাইতে পারি কি না, আর কয় বেলা খাওয়াইতে হয় এটাও জানি না। যদি আপনারা কেউ জেনে থাকেন অবশ্যই কমেন্টে জানান। এখন আমরা এটাকে বাসায় নিয়ে যাব, বাসায় নিয়ে যাওয়ার পর এটাকে আমরা এখন খাঁচার মধ্যে রাখার পর হ্যান্ড করার চেষ্টা। আপাতত তো এই টোনার মধ্যে কোনো খাবার নেই। আপাতত আমি যেগুলান ফিড আছে, ফিডগুলান গলায় এঁকে দেবো আপাতত। দেখি আমার এই যে এই কবুতর, এই ঘুঘুটার পাখাগুলো না বড় হইতেছে। ও ভাই, কি রে গাইস, দেখেন আমার ঘুঘু পাখিটার কোনো এখানে লেজ নাই। আল্লাহ, এই লেজগুলো গেল কই? এই যা দেখা তো আব্দুল্লাহ ভাই, একটা লেজ, একটা এটা এর তো লেজ। আরে আমাদের এই ঘুঘু পশমগুলা, ওরে আল্লাহ, এই কাজটা কি করলো আমাদের এই ঘুঘুটার লেজ। গাইস দেখেন আমাদের এই ঘুঘুটার একটা লেজও নাই পিছনের। ভাই দাঁড়া 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 দাঁড়া, দেখেন আমাদের এই ঘুঘুটার একটা লেজও নেই। আমি নামাজ পড়ার আগে যে আমি আগেও নামাজ পড়ার আজকে শুক্রবারের দিন নামাজ পড়ার আগেও আমি এদের খাইতে দিয়ে আমি গেছিলাম। খাইতে দিয়ে যাওয়ার পর এই যে এসে দেখি এই যে লেজ নেই। তখনও লেজ ছিল, এখনও লেজ নেই। এই লেজগুলো গেল কই? আপাতত এরকম খাঁচার মধ্যে রেখে দিই। যাও যাও। আর গাইজ, এখন এই আমাদের যেটা ঘুঘুর বাচ্চাটা আছে, দেখি আমাদের ঘুঘুর বাচ্চাটাকে আমরা এখন টোনার মধ্যে কোনো খাবার নাই। এখন একে একটু দেখি আমাদের যেগুলো ফিডগুলো আছে। জুবার ফিডটা নিয়ে আসো তো, ওই যে ওই জায়গায় আছে, একে একটু মিক্স। আচ্ছা আপাতত আমি এটাকে এখানে খাতার মধ্যে রাখি দেই, তারপর একটু ফিডটা গলাই। এটা কি মানে কোন সময় মানে পড়ে গেছে না মানুষ ধরছে? কোনটা? এই ঘুঘুটা মনে হয় ভাষার মধ্যে ছিল। ভাষার মধ্যে থাকার পর একাই একাই উঠছে, ওর মায়ের পেছনে পেছনে একাই একাই উঠছে। ওড়ার পর হয়তো পড়ে গেছে আর উঠতে পারেনি। আসার সাথে সবার সাথে মিলে গেছে হাত থেকে। এখন আমরা ফিডটা এখানে একটু গলাবো। এখানে একটু পানি দাও তো, বেশি ফিডের দরকার নাই। গলবে ফির। ও হ্যাঁ, অল্প পানি দাও, অল্প। দাঁড়াও দাঁড়াও, এই জাত ফিড দাও, এই জাত অল্প পরিমাণ ফিড দাও, অল্প একটু আরো দাও, আরো। এখন কবুতরের বাচ্চাটা দেখি। কবুতরের বাচ্চাটার কি চোখ, কয়দিনে চোখ ফুটে আব্দুল্লাহ? 4 দিন 5 দিন। দেখি, হালকা করে চোখ ফুটতেছে তো। দাঁড়াও তো গাইজ, দেখেন আমাদের, ও ভাই মাশাআল্লাহ, এই দেখেন আমাদের এই বাচ্চাটার চোখ ফুটিয়ে গেছে অলরেডি। এই দেখেন দুই দিকের চোখ ফুটছে। এই যে এটাও চোখ ফুটছে, এটাও চোখ ফুটছে। আব্দুল্লাহ চোখ ফুটছে তো, দেখো এটা চোখ ফুটছে। আমাদের এই কবুতরের বাচ্চাটা চোখ ফুটছে। আর আমি যখন মুখের মধ্যে এমন এমন করবো, এই দেখেন ওই দিন ওই খাওয়ার চেষ্টা করতেছে। এই যে, হ্যাঁ এই যে আর 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 এইটার দেখি এটা চোখ ফুটছে কিনা।
ও ভাই এটা তো চোখে ফোটেনি এখনো। ফুটছে হ্যাঁ ফুটছে। হালকা হালকা মানে এখনো সময় আছে চোখ ফোটে না, এখনো চোখ খোলে নাই। আর এইটা তো পুরাপুরি চোখ খুলছে, আর এখনো দুধ খাওয়াচ্ছে মাগুলার না, মা বাপ এখনো দুধ খাওয়াচ্ছে, এখনো বাইরের খাবার খাওয়ানো শুরু করে নাই। কতদিন পর বাইরের খাবার খাওয়াবে আব্দুল্লাহ? আমি জানি না। জানো না? কিন্তু গাইজ আমরা একটা জিনিস করবো এবার অবশ্যই, আমরা এই কবুতরের এই বাচ্চাগুলোর মধ্যে যে কোনো একটা বাচ্চাকে, আমরা 2টা বাচ্চাকে চেষ্টা করবো আমরা হ্যান্ড ফিট করার, টেম হয়ে যায়। এই জন্য আমরা এইভাবে প্রশিক্ষণ দেবো যাতে এই 2টা বাচ্চা আমাদের টেম হয়ে যায়। ওকে, এখন যা আব্দুল জুবাইর যা দেখো তো আমাদের হ্যান্ড ফিটটা তো এসে নাকি। এই বাচ্চা 2টা মাশাল্লাহ চোখ ফুটে গেছে অলরেডি। এখন এই বাচ্চা 2টাকে আবার আমি খাঁচার মধ্যে রেখে দিই। ভাই সুন্দরভাবে আমরা রেখে দিলাম এই হ্যান্ডপিটটা। হ্যান্ডপিটটা গলে গেছে। এখন আমরা গাইজ আমাদের হ্যান্ডপিটটা গলে গেছে অলরেডি। এখন আমরা এই বাচ্চাটাকে এখন আমরা হ্যান্ডপিটটা খাওয়ানোর চেষ্টা করব, দেখি ফার্স্ট টাইম ফিট দিয়ে হ্যান্ডপিট বানাইলাম, এটা কি খাওয়ানো যায় কিনা আমি জানি না আসলে সিরিয়াসলি গাইজ, এবং তাও দেখি খাওয়ানোর চেষ্টা করি। আর আপনারা যারা জেনে থাকেন যে কিভাবে হ্যান্ডপিট খাওয়ানো হয়, হ্যান্ডপিট বানানো হয়, অবশ্যই আপনারা কমেন্টে জানাবেন। এই জায়গাটা আমরা দাঁড়াবো, তুমি ওই দিকে দাঁড়াও। বসো, এই যে চারটে করে বসো। তাই আমরা মোটামুটি চেষ্টা করলাম আজকের জন্য। তারপর আপনারা কমেন্টে লিখেন কীভাবে হ্যান্ডপিট বানাবো, তখন ওই অনুযায়ী আমরা খাওয়াবো। আপাতত দেখি মুখটা, দেখি রে। ও খাইছে? হ্যাঁ আব্দুল্লাহ খাইছে? হ্যাঁ, ফেলে দেন। ফেলে দিছি না গাইস আপনাদের জন্য আমরা কত কষ্ট করতেছি, লাইক সাবস্ক্রাইব করে দেন।